আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের চ্যানেলে পিক্সেল ল্যাব অ্যাপের ধারাবাহিক টিউটোরিয়াল দেওয়া হচ্ছে। তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। তো এই পার্টে আমরা টেক্সট রিলেটেড যতগুলো অপশন রয়েছে সবগুলো নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো টেক্সট রিলেটেড সবগুলো অপশন আমরা একটা আইকনে ক্লিক করলে পাবো, সেটি হচ্ছে এই যে এই আইকনটি। এই আইকনে ক্লিক করলে আমরা টেক্সট রিলেটেড যতগুলো অপশন রয়েছে সবগুলোই পেয়ে যাব। তো চলুন দেখে নেওয়া যাক এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে আমরা দেখব যে কিভাবে একটা টেক্সট অ্যাড করতে হয়। তো এই টেক্সট প্লাস বাটনে ক্লিক করলে আমরা যে কোনো টেক্সট এখানে অ্যাড করতে পারবো। তো এখানে আমরা যে কোনো একটা টেক্সট অ্যাড করে নিই। জাস্ট আমি একটা টেক্সট এখানে অ্যাড করে নিলাম। তো তারপরে এই টেক্সটটিকে আমরা এর ফন্ট চেঞ্জ করে দেব। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের ক্লিক করতে হবে এবি ফন্ট নামে একটি আইকন রয়েছে এখানে, এই আইকনটিতে। তো এই আইকনটিতে ক্লিক করলে দেখতে হবে এখানে বাই ডিফল্ট অনেকগুলো ফন্ট রয়েছে। তারপরে মাই ফন্টে আপনাদের ডাউনলোড করা ফন্টগুলো আপনি দেখতে পাবেন, এবং কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ফন্ট এখানে অ্যাড করতে হয় তা আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছি। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো এখান থেকে আমরা একটি যে কোনো টেক্সট স্টাইল আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, ইচ্ছা মতো নিতে পারেন। তো আমি একটা নিলাম এখান থেকে। তো এই ধরনের একটি আমি টেক্সট নিলাম। তো আমরা এখন দেখবো যে এটাকে আর কি ধরনের এখানে কাজ করা যায়। তো এটা কপি, তো এগুলো বোঝাই যাচ্ছে। তো এখানে দুইটা অপশন রয়েছে, এই যে টু ফন্ট এবং টু ব্যাক। তো এই দুইটার কাজ এখন আমরা জানবো যে টু ফন্ট এবং টু ব্যাকের কাজ কি। তো ধরুন আমি এখানে একটা কপি করলাম। তো এটার আমি একটা কালার দিয়ে নিচ্ছি এখান থেকে, কালার রেড কালার দিয়ে নিলাম। তো এখান থেকে টু ফন্ট এবং টু ব্যাকের একটা অপশন আমরা দেখতে পাইছি এর আগে, এটির কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে টু ফন্ট মানে আপনি যেই টেক্সটটিকে সিলেক্ট করেছেন, যে লেয়ারটিকে সিলেক্ট করেছেন, এই লেয়ারটিকে যদি আপনি টু ব্যাক করে দেন তাহলে এটি পিছনে চলে যাবে, এবং টু ফন্ট করে দিলে এটি সামনে চলে আসবে। এটি হচ্ছে টু ফন্ট এবং টু ব্যাকের কাজ। তো আমরা যদি এই লেয়ারটিকে সিলেক্ট করি, তাহলে যদি এটাকে আমরা টু ব্যাকে আসে, এটাকে যদি আমি সামনে আনতে চাই, তাহলে টু ফন্টে ক্লিক করব, তাহলে এই লেয়ারটি সামনে চলে আসবে। তো আমরা এটিকে ডিলিট করে দিব এখান থেকে, ডিলিট অপশনে গিয়ে। আর কালার অপশনটা আপনারা দেখতে পেলেন, এখানে কালার করতে পারবো, ইচ্ছা মতো কালার করতে পারবো। তারপরে এখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। তারপরে এখান থেকে কালার পিকারও রয়েছে, আপনার ইচ্ছা করলে কালার পিকার থেকে ইচ্ছা মতো কালার চুজ করে নিয়ে এখানে গ্রেডিয়েন্ট করতে পারেন। তারপরে কালারও দিতে পারেন, এখান থেকে যে কোনো কালার পিকারের মাধ্যমে কালার সিলেক্ট করতে পারেন। ইভেন আপনি চাইলে আপনার এই লেয়ারগুলোতে যদি কোনো ফটো বা কোনো কিছু অ্যাড করা থাকে, সেখান থেকে আপনি সেই ফটোর কি কালার রয়েছে কিংবা সেই লেয়ারে কি কালার রয়েছে সেই কালারটিও সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমাদের এখানে আর অন্য কোনো লেয়ার নেই, শুধু ব্যাকগ্রাউন্ডটাই দেখাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডের কালারে যদি আমি সিলেক্ট করি তাহলে এটা তো ব্যাকগ্রাউন্ড কালারই হয়ে যাবে। তো আমি এখানে একটা কালার সিলেক্ট করে রাখলাম। তো এই হচ্ছে আমাদের টু ফন্ট, টু ব্যাক, কালার, এগুলো তো জানলামই। তারপরে এবার হচ্ছে আমাদের টেক্সট সাইজ। এখানে সাইজটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন ইচ্ছা মতো। এটা হচ্ছে টেক্সট সাইজের কাজ। প্যাডিং, প্যাডিং হচ্ছে আপনার একটা মানে ডিভের ভিতরে বা একটা কোনো কিছুর ভিতরে যদি থাকে, এইটা সেটা থেকে কতটুকু দূরে থাকবে। আমি আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাই এখানে, যে এই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো এটা থেকে ডানে বামে উপরে নিচে এটা কতটুকু স্পেস নিয়ে রাখবে, এখানে যদি লেখা ভর্তি করেও দিই তারপরে এটা কতটুকু স্পেস নিয়ে রাখবে, এটাই হচ্ছে প্যাডিং এর কাজ। তো আমি দেখাই যে প্যাডিং নিলে, যে লেফট প্যাডিং মানে বাম সাইড থেকে এটা কতটা দূরে থাকবে, রাইট প্যাডিং ডান সাইড থেকে এটা কতটা দূরে থাকবে, এটাই হচ্ছে মূলত প্যাডিং এর কাজ। তো তারপরে আমরা দেখে নিব এখানে টেক্সচার। আমরা এই ফন্টের মধ্যে বিভিন্ন রকমের টেক্সচার
আমরা ইউজ করতে পারবো আমাদের ফাইল থেকে। চলুন সরাসরি দেখেই নিই। তো এখানে আমি একটা যে কোনো টেক্সচার, যে কোনো রকম আপনি একটা ছবি দিয়ে এখানে এর কালার করতে পারেন। ধরুন যে আমি এটা নিলাম। তো এটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক সেই কালারটি, মানে সেই ছবিটির ভিতরে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এখানেও অনেকগুলো অপশন রয়েছে, এটা স্কেলটা কমানো বাড়ানো। জাস্ট এইভাবে আপনি টেক্সচার এখানে অ্যাড করতে পারেন। তো এটা অপাসিটি, মানে বুঝতেই পারছেন এটা অপাসিটিটা কতটুকু হবে, কমানো বাড়ানো, এখানে তেমন কিছু নাই। তারপরে রোটেট, মানে হচ্ছে আমরা এটাকে 360 ডিগ্রিতে ঘোরাতে পারবো যে কোনো দিকে। তারপরে এখানে আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে মাস্ক। এই মাস্ক কিন্তু ডিজাইন করার ক্ষেত্রে অনেক জায়গায় অনেক কাজে লাগে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এই মাস্ক সম্পর্কে আরও নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সম্পূর্ণ এটা অনেক বড় একটা সাবজেক্ট। তো এটা জাস্ট দেখে রাখুন যে এটার মাধ্যমে আমরা মাস্কিং কীভাবে করতে পারি, জাস্ট এটুকু আপনাদেরকে আমি দেখাই রাখতেছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো ধরুন আমি এই টেক্সটটিকে এখানে কপি করলাম, কপি করার পরে এর উপরে আরেকটা কালার দিয়ে আমি রাখলাম বোঝার সুবিধার্থে। এখানে আমি এই ধরনের একটা কালার দিয়ে নিলাম। তো আমরা যদি এখন এই উপরের লেয়ারটাকে যদি মার্কস করি, তাহলে এখানে দেখতে পাবেন যে যেটুকু আমি মার্কস করব ওইটুকু এখান থেকে মুছে যাবে এবং নিচের কালারটা দেখা যাবে। এই যে দেখুন ওইটুকু কেটে গেছে এবং নিচের লেয়ারটার কালারটা এখানে দেখা যাচ্ছে। তো এটা অনেক বড় একটা সাবজেক্ট, মার্কসিং সাবজেক্ট নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিওতে কথা বলবো। তো চলুন বাকি অপশনগুলো দেখে নেওয়া যাক। তো তারপরে এখানে রয়েছে ফন্ট, এটা তো দেখালাম আমি। ফন্ট অপশনের মাধ্যমে আপনি এর ফন্ট চেঞ্জ করতে পারেন। বি স্টাইল, এটা দিয়ে বোল্ড করা, তারপরে ইটালিক অক্ষরে লেখা, এগুলো করতে পারেন। তো কার্ভ হচ্ছে এই লেখাটিকে আপনি বাঁকা করতে পারেন। এটা হচ্ছে কার্ভের কাজ, কার্ভের মাধ্যমে লেখাটিকে বাঁকা করতে পারবো। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটির ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে দেখেন এই টেক্সটটা যে অংশটি জুড়ে থাকবে এটার ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন। এখান থেকে কালারও সিলেক্ট করে দিতে পারবেন আপনার যেটা ইচ্ছা হয়। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন, মানে এটা টেক্সট অ্যালাইন হচ্ছে যদি আমি এখানে আর একটা কিছু লিখি, তো আমি এটুক লিখলাম এখানে। তো আমি যদি এই টেক্সট অ্যালাইনে গিয়ে এটা এদিক দিয়ে করি তাহলে এটা এদিক দিয়ে আসবে, এবং এটা বাম সাইড দিয়ে করলে এটা বাম সাইড থেকে লেখাগুলো শুরু হবে, আর মাঝখানে দিলে মাঝখানে চলে আসবে। তো এটি হচ্ছে এর মূলত কাজ। তো তারপরে দেখি এখানে স্পেসিং, স্পেসিং হচ্ছে ওয়ার্ডস স্পেসিং, মানে লেটার স্পেসিং এবং ওয়ার্ড স্পেসিং দুইটাই এখানে কাজ করতে পারবেন। তো লেটার স্পেসিং দিলে লেটারগুলো একটা থেকে আরেকটা থেকে দূরে দূরে সরে যেতে থাকবে, আবার ওয়ার্ড স্পেসিং দিলে ওয়ার্ডগুলো একটা থেকে আরেকটা দূরে দূরে সরে যাবে। তো লাইন স্পেসিংও এখানে রয়েছে, আমি দেখাই যে লাইন স্পেসিং, লাইন হচ্ছে যে উপর থেকে নিচে দূরে দূরে সরে যাবে, লাইনগুলো একটা থেকে দূরে দূরে সরে যাবে এবং কাছে কাছে নিয়ে আসা যাবে। তো এটা হচ্ছে লাইন স্পেসিং। তারপরে স্ট্রোক হচ্ছে এর এই যে স্ট্রোকের কাজ, এটার উপরে আরেকটা স্ট্রোক দিয়ে দিবে। তো এটার কালারও আপনারা এখান থেকে ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। তো এটা হচ্ছে স্ট্রোকের কাজ। তারপর হচ্ছে শ্যাডো, শ্যাডো হচ্ছে শ্যাডো তৈরি করবে, শ্যাডোর অপাসিটি। তারপর এটা হচ্ছে ব্লার রেডিয়াস, বাড়াই কমাই নিতে পারবেন, অফসেট। এই হচ্ছে মূলত শ্যাডোর কাজ। আপনি শেডিংয়ের মাধ্যমে একটি টেক্সটকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। তো এগুলো নিয়ে বিস্তারিত আরও আমি যখন ডিজাইনগুলো শেখাবো তখন এগুলো নিয়ে আরও ওখানে বিস্তারিতভাবে জানতে পারবেন। আপাতত আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি মূলত এই টিউটোরিয়ালটি তৈরি করতেছি। তো এখানে আপনি শেডিং করতে পারেন খুব সুন্দরভাবে। তো এটা হচ্ছে ইনার শ্যাডো, মানে টেক্সটের ভিতরের শ্যাডো। তো আপনাদেরকে দেখাই একটু, এখানে ব্লার রেডিয়াস আমি 1 করে দিলাম। এবার অফসেট যদি দেখাই দেখবেন যে টেক্সটের ভিতরের দিকে সাদা কালারটা বাইরে থেকে বের হয়ে আসতেছে বাম থেকে। এদিক অফসেট ওয়াই এক্সটা যদি আমি প্লাস করি তাহলে বাম থেকে আসবে এবং মাইনাস করলে ডান থেকে এটা বের হয়ে আসবে।
আর ওয়াই হচ্ছে উপরে নিচে, ওয়াই অক্ষ হচ্ছে উপরে এবং নিচে। তো এটা হচ্ছে ইনার শেডিংয়ের কাজ। তারপরে ইমবোস, ইমবোস হচ্ছে আপনার টেক্সটটিকে আরও সুন্দর করার জন্য। তো এটা অনেকের ফোনে সাপোর্ট করে না, আবার অনেকের ফোনে সাপোর্ট করে। তো এটাকে আপনি কমায় বাড়ায়ে এখান থেকে আপনার টেক্সটটিকে আরও আকর্ষণীয় এবং রিয়েলিস্টিক করতে পারেন। তো এটা হচ্ছে পার্সপেক্টিভ, মানে এটা আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করার মাধ্যমে আপনি এটাকে করতে পারেন, লেখাটাকে ডানে বামে ঘোরাতে পারেন। তো আমাদের লেখাটা বড় হওয়ার কারণে এই অপশনটা অনেক দূরে চলে গেছে, দেখা আপনাদের। এটাকে টেনে আপনি এরকম করতে পারেন, তো এরকম করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি এটিকে করতে পারেন। এটি হচ্ছে পার্সপেক্টিভের কাজ। তারপর হচ্ছে 3D রোডে, 3D রোডের সেম, এটিকে আপনি মতো ডানে বামে ঘুরিয়ে স্থাপন করতে পারেন। তো তারপরে 3D টেক্সট, এটা মানে হচ্ছে পিছনে একটা 3D সেভ হয়ে যাবে। আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন না, আমি যদি টেক্সটটিকে একটু ঘুরাইয়ে দিই তাহলে আপনি ক্লিয়ার দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এটার পিছনে একটি শ্যাডো হয়েছে, 3D শ্যাডো। এটি মূলত হচ্ছে 3D টেক্সটের কাজ। তারপর হচ্ছে 3D শ্যাডো, এটির নিচে একটি শ্যাডো ইমপ্লিমেন্ট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, কালার চেঞ্জ করলে দেখতে পাবেন। তো এটি হচ্ছে 3D শ্যাডো। আর হচ্ছে রিফ্লেকশন, রিফ্লেকশন মানে হচ্ছে এই যে লেখাগুলো একটা নিচে একটা রিফ্লেকশন হবে, এটি আপনি কমাইতে বাড়াইতে পারবেন। রিফ্লেকশনের মাত্রাটা কমানো বাড়ানো যাবে এখান থেকে। তো এই ছিল আমাদের টেক্সট রিলেটেড সবগুলো অপশনের পরিচিতি। তো আগামী ভিডিওতে আমি শেপস রিলেটেড শেপস নিয়ে কীভাবে কাজ করতে হয়, মাস্কিং, তারপরে 3D শেপ, তারপরে শেপ দিয়ে কীভাবে লোগো ডিজাইন ইত্যাদি টেমপ্লেট বানানো যায় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।